আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষা 2026। ভাইরা, তোমাদের যে আজকের এক্সাম ছিল কোরআন মাজিদ ও তাজবিদ, তোমাদের এক্সামে আমাদের দেওয়া সাজেশন থেকে আলহামদুলিল্লাহ 100% কমন এসেছে। এখন তোমাদের এমসিকিউ যেই পূর্ণমান 40 ছিল, সেই পূর্ণমান 40-এর যে সমাধানটা আছে, এমসিকিউ সমাধানটা, তা এখন আমি রাইট আনসারটা দিয়ে দিচ্ছি। তোমরা কার কয়টা হয়েছে তাড়াতাড়ি মিলিয়ে নাও। ১ নম্বরে দেখতে পাচ্ছ কুরআন মাজিদের কয়টি সূরার শুরুতে হরফুল মুকাত্তাআত আছে? এর উত্তর হবে ঘ ২৯ টি। ২ নম্বরে আছে ইউখাদিউনা শব্দের অর্থ কি? এর উত্তর হবে ঘ তারা প্রতারণা করে। তৃতীয় নম্বরে আছে জান্নাতের কয়টি স্তর বা শ্রেণী রয়েছে? এর উত্তর হচ্ছে ৮ টি। ৪ নম্বরে লা ইয়াস্তাহি শব্দের জিন্স কি? উত্তর হবে লাফিফে মাকরুন। ৫ নম্বরে হচ্ছে খালিফা শব্দের অর্থ কি? খালিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ৬ নাম্বার ইউফসিদু শব্দটি কোন সিগা? উত্তর হবে ওয়াহেদ মুজাক্কার গায়েব। ৭ নাম্বার ইস্তাঈনু শব্দটি কোন বাব থেকে এসেছে? ইস্তাঈনু শব্দটি এসেছে বাবে ইস্তিফাল থেকে। ৮ নম্বরে আছে ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল শব্দটি কোন প্রকার জুমলা? এর উত্তর হবে জুমলাতুল ইনশিয়া। ৯ নাম্বার আলিফ লাম কি? তোমরা সকলেই জানো আলিফ লাম হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। ১০ নম্বরে আছে নাস নাসখুন কয় প্রকার? এর উত্তর হবে ৪ প্রকার। ১১ নম্বরে আছে ইয়াতাবাদ্দাল কোন সিগা? ইয়াতাবাদ্দালু শব্দটি এসেছে ওয়াহেদ মুজাক্কার গায়েব থেকে। ১২ নম্বরে আসছে ওয়া আতাইনা ঈসা বিনা মারইয়ামাল বাইয়িনাত। আয়াতাংশে বাইয়িনাত শব্দটি তারকিবে কি হয়েছে? বাইয়িনাত শব্দটি তারকিবে মাফউলে বি হয়েছে। ১৩ নম্বরে আছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম তোমরা সকলেই জানো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর ১৪ নম্বরে এসেছে আস-সুফাহা শব্দের মুফরাদ কি? আস-সুফাহা শব্দের মুফরাদ হচ্ছে আস-সুফাহা। ১৫ নাম্বার কত হিজরিতে কেবলা পরিবর্তন হয়? ১৫ নম্বরে রাইট আনসার হচ্ছে খ দ্বিতীয় হিজরিতে। ১৬ নম্বরে দেখতে পাচ্ছ তাত্তাকুনা শব্দের মাদ্দা কি? তাত্তাকুনা শব্দের মাদ্দা হচ্ছে ওয়াও কফ ইয়া। এর রাইট আনসার হবে খ। ১৭ নম্বর হচ্ছে আস-সওম শব্দটি কোন প্রকার ইসিম? এটা তোমরা প্রায় সকলেই জানো, আস-সওম শব্দটি হচ্ছে ইসমে মাসদার। তারপরে আছে ১২ নাম্বার আর রিবা শব্দের অর্থ কি? আর রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। ১৯ নাম্বার হচ্ছে ইউসাওয়ারুকুম শব্দের কামটি কোন প্রকারের জমির? ১৯ নাম্বারের রাইট আনসার হবে মানসুব মুত্তাসিল। ২০ নাম্বারে হচ্ছে আল কনাতির শব্দের মুফরদ কি? আল কনাতির শব্দের মুফরদ হচ্ছে ক নাম্বার আল কংতরতু। ২১ নম্বরে হচ্ছে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মুহাব্বাতুন কত প্রকার? এর রাইট আনসার হবে খ ৩ প্রকার। ২২ নাম্বার হচ্ছে নাজারতু শব্দটি কোন সিগা? নাজারতু শব্দটি হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগাত। ২৩ নাম্বার হচ্ছে হজের ওয়াজিব কয়টি? এটা একটা কমন প্রশ্ন, হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব হচ্ছে ৫টি। ২৪ নাম্বার হচ্ছে ইস্তিতা শব্দের বাব কি? এর বাব হচ্ছে বাবে ইস্তিফাল। ২৫ নাম্বার হচ্ছে ইউবাইয়িনু। ইউবাইয়িনু শব্দের জিন্স কি? ইউবাইয়িনু শব্দের জিন্স হচ্ছে আজওয়াফে ইয়াই। ২৬ নাম্বার পৃথিবীর প্রথম ঘর কোনটি? এটা সকলেই জানো, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আল কাবাতুল মুশাররফা। ২৭ নাম্বার হচ্ছে খায়রু উম্মাতিন বলে কাদেরকে বোঝানো হয়েছে? খায়রু উম্মাতিন বলে এখানে মুসলমানদেরকে বোঝানো হয়েছে। ২৮ নম্বরে আছে সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা কত? সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা হচ্ছে ২০০টি। ২৯ নাম্বার হারুত ও মারুত কাদের নাম? হারুত ও মারুত হচ্ছে দুইজন ফেরেশতার নাম। ৩০ নাম্বার আমওয়ালুন শব্দের মুফরদ কি? এর রাইট আনসার হবে ক মালুন। ৩১ নাম্বার ওয়াহুম লা ইউজলামুন এর মধ্যকার লাটি কোন ধরনের? এটি হচ্ছে লা নাফি, লায়ে নাফি। ৩২ নাম্বার হচ্ছে মিসলুন শব্দের জামা কি? তো ৩২ এর রাইট আনসার হচ্ছে ক মিসলুনের জামা হচ্ছে আমসালুন। ৩৩ নাম্বার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের হুকুম কি? তোমরা সকলে এটা জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইত্তেবা করা হচ্ছে সকল মুসলমানের জন্য কি ফরজ। 34 নাম্বার, ফিতনা শব্দটি কোন ধরনের ইসিম? এটা হচ্ছে ইসমে জামেদ। 35, কাফ হরফটি কোন প্রকারের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মাহমুস। 36 নাম্বার হচ্ছে লাহন। লাহন কত প্রকার? লাহন বা ভুল হচ্ছে কত প্রকার? 2 প্রকার। 37 নাম্বার, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টি? এটা একদম ছোটবেলার প্রশ্ন। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম হচ্ছে 4টি। 38 নাম্বার, মদ শব্দের অর্থ কি? মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। এবং 39 নাম্বার হচ্ছে যা শব্দটি কোন প্রকার মদ হয়েছে? এটা তোমরা সকলেই পারো এবং কমন একটা প্রশ্ন, মধ্যে মুত্তাসিল। 40 নাম্বার, সর্বশেষ কোশ্চেন হচ্ছে আকসায়ে হলফ থেকে নিচের কোন হরফটি উচ্চারিত হয়? হামজা। তোমরা সকলেই জানো এটা মাখরাজ সিরিয়ালে 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহা উচ্চারিত হয়। সেই প্রশ্নটা হচ্ছে আকসায়ে হলফ থেকে নিচের কোন হরফটি উচ্চারিত হয়? আনসার হবে ক, হামজা। তো ভাইয়ারা, তোমাদেরকে আমি বিগত দিনে যে কুরআন মাজিদ থেকে যে 100 নম্বরের সাজেশনটি দিয়েছিলাম, তোমরা বিশ্বাস না হলে ভিডিওটা মিলিয়ে তোমাদের প্রশ্নের সাথে দেখে নাও। তোমাদের প্রশ্ন থেকে 99% কমন এসেছে আলহামদুলিল্লাহ। তাই তোমাদের যে এমসিকিউ পরীক্ষা ছিল কার কয়টা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং তোমাদের প্রশ্নের সাথে ভালোভাবে মিলিয়ে নাও। এবং আগামী বৃহস্পতিবার তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষা, তাই কিছুক্ষণের মধ্যেই তোমাদের আরবি প্রথম পত্র 100% কমন সাজেশন আমরা নিয়ে আসব। তাই তোমরা দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং আমাদের সাজেশনগুলো ফলো করে সম্পূর্ণ পড়া তোমরা ভালোভাবে পড়ে তারপরে হলে যাইবা আশা করি। তোমাদের জন্য শুভকামনা রইল। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী সাজেশনে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।